সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আমরা যে আলোচনা হিস্ট্রি অফ ইসলাম অনুষ্ঠানের আলোচনায় ছিলাম যে বিশ্বনবী যে মিশন নিয়ে এসেছেন, এই গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল আইয়ামে জাহিলিয়াতে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠায় নেওয়ার পরে তারা বলে তাদের নবীকে মেরে ফেলেছে, আর ইহুদিরা মেরে ফেলেছে। আর আমাদের কোরআন সম্মান দিয়ে বলে যে নবীজিকে মারতে, ঈসা আলাইহিস সালামকে মারতেও পারে না, কাটতেও পারে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, হ্যাঙ্গিংও করতে পারে নাই। আল্লাহ আকাশের মধ্যে উঠায় নিয়ে গেছেন, দ্বিতীয় আকাশে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে গেছেন। কি সুন্দর! আলহামদুলিল্লাহ, সকল নবী রাসূলের মর্যাদা ইসলাম সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। তো আমি আলোচনায় ছিলাম যে আগে হিস্ট্রি অফ ইসলাম বুঝতে গেলে আমাদের যে আলোচ্য বিষয় সেটার ভূমিকা আমি এই পর্যায়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে বিশ্বনবী সম্পর্কে যে আলোচনা করব, বিশ্বনবী কি ভিশন নিয়ে, কি মিশন নিয়ে কাজ করেছেন, তার কাজের উদ্দেশ্যটা কি ছিল, সাবজেক্ট এবং প্রেডিকেট, যে বিষয় নিয়ে এবং যে বিষয়টা সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেটা যদি আমরা শুনি আর বের করে দিই। আমাদের এক স্যার ছিলেন, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম সুনামগঞ্জ তাহিরপুরের স্কুলে, তো স্যার হিন্দু স্যার ছিলেন। তো স্যার বলতেন, তোরা যেরকম কলমা জানিস, তোদের কলিমা আমিও জানি। তা আমরা বলতাম, স্যার আপনি বলেন তো। যতীন্দ্র স্যার ছিলেন, তো বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমরা বলতাম, স্যার আপনি তো মুসলমান হয়ে গেছেন। তো স্যার বলতেন যে না, আসলে তো স্যার তার যেগুলো করার হিন্দুয়ানি তাদের ধর্মমতে যেগুলো করার সবগুলো সেগুলোই করতেন। তো জানার নাম মুসলমান নয়, ইমান এবং বিশ্বাসের নাম। বুখারী শরীফের কিতাবুল ইমান চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটার এক্সপ্লেইনের মধ্যে এসেছে মা মানাল ইমান, হোয়াট ইজ দ্য ইমান, ইমান কাকে বলে। ইকরার বিল লিসান, জবান দিয়ে ডিক্লিয়ার করা, তাসদিক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা, আমল বিল আরকান, বাস্তব জীবনে আমল করে প্র্যাকটিস করে এটা প্রমাণিত করা, রূপায়িত করা, এর নাম হলো ইমান। শুধু মুখ দিয়ে বললেন আর এটাই ইমান হয়ে গেল, যেমন তিনি বলতেন কিন্তু তিনি বিশ্বাস করেন না একত্ববাদের প্রতি, সুতরাং তিনি মুসলমান হতে পারেন নাই। শুধু মুখ দিয়ে আরবি শব্দ বললেই একজন মানুষ মুসলমান হয়ে যায় না। তো ইসলাম এত এরকম ইজি করে দেওয়া হয় নাই। দুনিয়ার একটা কাজ করতে গেলে মানুষ যখন শেপের কাজ করে, প্রথমে আপনার পিঁয়াজ ছোলায় রেস্টুরেন্টে গিয়ে, তারপরে আপনার এই হাত জ্বালায় পুরো শেষ করে, যে তান্দুরের মধ্যে আগুনের মধ্যে হাত দেয়, এটা করে তারপরে গিয়ে শেফ হয়, নাকি পুরো বাবুর্চি হয় আপনার রান্নার জন্য। এই কাজটা করতে গেলেও 200-300 পাউন্ড রুজি করতে গেলেও আপনার এই কষ্ট স্বীকার করে, ট্রেনিং দিয়ে, রিহার্সাল করে তার এগুলো আয়ত্ত করতে হয়, শিখতে হয়। আর আপনি জান্নাতে চলে যাবেন, কেমন জান্নাত! সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের আলোচনা করতে গিয়ে দুনিয়ারও কিছু আলোচনা করেছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, যুয়িনা লিন-নাস, আমি মানুষকে প্রেমাকর্ষণে আকৃষ্ট করেছি, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর ভালোবাসা দিয়ে, সন্তান, ওয়াল বানিনা, সন্তান সন্ততির ভালোবাসা দিয়ে, পুঞ্জকৃত স্বর্ণরূপার ভাণ্ডার, সুশিক্ষিত অশ্ব, পালিত পশু, শস্য ক্ষেত্রের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কিন্তু রে মানুষ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আমি যে সম্পদগুলোর লিস্ট তোমাদের সামনে বর্ণনা করলাম, ওই সবগুলি হলো পার্থিব জীবনের সামান্য ক্ষণস্থায়ী সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদগুলি আমি আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম,
হে আমার বন্ধু, বিশ্ববাসীর কাছে আপনি জানিয়ে দেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম বস্তুগুলোর খবর দেব? লিল্লাযিনা তাকাও, যারা পূর্ণবান হবে, যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, যারা দিনদার হবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, তাদের পরওয়ারদিগারের কাছে তাদের জন্য রয়েছে জান্নাতুন, এমন জান্নাত, এমন স্বর্গ উদ্যান, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে কলকল রবে নহর প্রবাহিত হয়ে গেছে, খালিদিনা ফিহা, অনাদি অনন্তকাল পর্যন্ত সেই জান্নাতে তোমরা অবস্থান করবে, বসবাস করবে। ওয়াজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং তোমাদের পবিত্র স্ত্রীদেরকেও জান্নাতে তোমাদের পার্টনার করে, সাথী করে দেওয়া হবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থা আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার সেবক বান্দাদের প্রতি লক্ষ্যশীল। তো ভাই ও বোনেরা, আমি যে কথাটা আলোচনায় ছিলাম, তো এই কারণে আল্লাহ এই যে জান্নাতে যাবেন, এত সহজে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতের জন্য তো কিছু আমল করতে হবে। দুনিয়াতে আপনি তো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে। আল্লাহ তো, কোরআন তো লক সিস্টেম, আপনি মূল্যবান কোনো বস্তুই তো আপনি লক করে রাখেন। তো কোরআনের মধ্যে তো আল্লাহ পাক ইমানের একটা লক লাগাই দিয়েছে, যেমন আলিফ লাম মিম। এটা আল্লাহ, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ এর অর্থ ভালো জানেন। যালিকাল কিতাব, দ্যাট হলি বুক, এই কোরআন, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক ছোট্ট একটা কথা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন কাকে হেদায়ত দেবে? মুত্তাকিকে হেদায়ত দেবে, বিলিভারকে হেদায়ত দেবে, যে আল্লাহকে বিশ্বাস করে তাকে হেদায়ত দেবে। এবং তার প্র্যাকটিক্যাল প্রমাণ হলো আল্লাযীনা ইউকিমুন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য গায়েবকে না দেখে বিশ্বাস করেছে এবং তাদের জীবনে নামাজকে প্রতিষ্ঠিত করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাকে যে উপজীবিকা, আমি তাকে যে রিজেক দিয়েছি সে খায়, তার থেকে সে আমার রাস্তায় খরচ করে। আজকালকে আমরা অনেক মানুষকে দেখি, তারা বিশাল সম্পত্তি অর্জন করে রেখে দিয়েছে আপনার, কিন্তু তারা কাউকেই দেয় না, কাউকেই দেয় না। আরে আল্লাহ, এরও এমন অবস্থা কি, মনে করে যেন সারা দুনিয়াটাকে সে ভোগ করবে, পেটের ভিতর ঢুকায় নেবে। কিন্তু আস্তে আস্তে দুনিয়াই তো সবাইকে খাইতেছে ভাই, দুনিয়াই তো সবাইকে খাইতেছে, কেউ খেতে পারবে না। কি কম্পিটিশন, কি প্রতিযোগিতা! আপনার একবার দুই ছেলে হেঁটে যাচ্ছে, একটা ধনী লোকের আর একটা গরিব লোকের ছেলে হেঁটে যাচ্ছে। তো ধনী লোকের ছেলে সব কম্পিটিশনে আছে। ধনী লোকের ছেলেটা গরিব লোকের ছেলেটাকে দেখায়, বলতেছে, দেখ তোর বাবার কবর ভাঙ্গা, দুটারই বাপ নাই। তোর বাবার কবর ভাঙ্গা, ওই গর্ত হয়ে পড়ে আছে। আমার বাবার কবর দেখ, মার্বেল পাথর দিয়ে কি সুন্দর করে সাজায় রাখা হয়েছে, কি সুন্দর সুন্দর বড় বড় পাথর আমার বাবার কবরের মধ্যে। তো গরিবের ছেলেটা বলতেছে, এই শোন, কিয়ামত যখন শুরু হবে, এই আমার বাবা ভাঙ্গা কবর থেকে উঠেই সরাসরি জান্নাতে চলে যাবে, কোনো হিসাব কিতাব নাই। আর তোর বাবা এই বড় বড় পাথর সরাতে সরাতেই তার জীবন জিন্দগি শেষ হয়ে যাবে। তো ভাইরা আমার, এই জন্য দুনিয়ার এই সম্পদ অর্জনের প্রতিযোগিতায় না যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমাদেরকে বলেছেন। তো আমি যে আয়াতে করিমা এই বিরতির আগে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক জাস্টিস হয়ে বসেই ঘোষণা করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একদল মানুষকে কিয়ামতের দিন ধাক্কাইতে ধাক্কাইতে ঘাড়ে ধরে দিয়ে শোল্ডারে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা, ইহা তাককে, হাত্তা ইজা যা উহা ফুতিহাত, ইজা অর্থ যখন, হুয়েন, যা উহা ফুতিহাত আবওয়া, ফাতাহা ইয়াফতাহু, খুলে যাওয়া, বাবুনের ডৌরের দরজার প্লুরাল হলো গিয়া আবওয়াব, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিকভাবে যেভাবে আপনি অনেক অটোমেটিক দরজার সামনে গেলে দরজা খুলে যায়, ঠিক তেমনিভাবে জাহান্নামের দরজাটা খুলে যাবে। আর জাহান্নামের কালো আগুন 3000 বছর পর্যন্ত, যে আগুনকে সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা, যে আগুনকে 3000 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হয়েছে, আল্লাহ যে আগুন দিয়ে, জাহান্নামের জিঞ্জির দিয়ে বেঁধে বেঁধে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে চালান দেবে কিয়ামতের দিন। আল্লাহ সেই এই আগুন যখন মানুষেরা দেখতে পাবে জাহান্নামের ভিতরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70 বছর পূর্বে একটা বিশাল পাথর জাহান্নামের কিনারা থেকে মাটিতে ধাক্কা মারা ফেলে দেওয়া হয়েছিল। 70 বছর সময় লেগেছে এই পাথরটা জাহান্নামের নিচে যাওয়াতে। এখন কত গভীর, কত ডিপ এবং কত উত্তপ্ত আগুন! জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর জ্বালানোর পরে তার রং হয়েছে লাল,
আরো 1000 বছর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে সাদা, আরো 1000 বছর পর্যন্ত হিট দেওয়ার পরে জাহান্নামের আগুন হয়েছে কালো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কালো আগুনে ধাউ ধাউ করে যখন জ্বলতে থাকবে, ফেরেশতারা আফসোস করে তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর কোন রাসূল কি তোমাদের কাছে যায় নাই? ওয়া ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর কোরআন কি তিলাওয়াত করে তোমাদেরকে শোনানো হয় নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজ যে ফায়ার, আজ যে আগুন তোমরা দেখতেছো, এই আগুনের ভয় কি ইতিপূর্বে তোমাদেরকে জানানো হয় নাই? সেদিন তো আর মিথ্যে বলা যাবেও না, কারণ আপনার সেদিন সত্য কথাই বলতে হবে। আর আল্লাহর দরবারে কিভাবে আনিতে হবে সেটা তো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন অন্য আয়াতের মধ্যে, সম্ভবত সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই কিয়ামতের দিন, জাজমেন্ট ডে, আল্লাহ পাক মানুষের মুখের মধ্যে খিল মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলিকে হুকুম দিবেন কথা বলার জন্য। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটোটা পাওকে উইটনেস হিসাবে ব্যবহার করা হবে, সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে মিথ্যে বলা যাবে না। তখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর কোন রাসূল কি তোমাদের কাছে যান নাই? ইয়াতলুনা আলাইকুম, তোমাদের সামনে কি তিলাওয়াত করে শোনানো হয় নাই আল্লাহর কোরআন? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজ যে আগুন তোমরা দেখতেছো, এই আগুনের ভয় কি তোমাদেরকে ইতিপূর্বে শোনানো হয় নাই? সেদিন তো আর মিথ্যে বলা যাবেও না। সেদিন বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, শুনেছিলাম, আমল করি নাই। সেদিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানানো হবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ পাক ঠিকই ওই সকল কাফির শ্রেণীর লোকের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, ওই মানুষগুলিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ওই অহংকারী মানুষগুলোর এই জায়গা কত নিকৃষ্টই না, তাদের জন্য রেসিডেন্স, তাদের বাসস্থান। তো ভাইরা আমার, এই জন্য আমি বলবো সময় থাকতে আল্লাহর ইবাদত করেন, কারণ আমরা যে দুনিয়ার জন্য মত্ত হয়ে গেছি। শায়ের বলেন, পীরে মস্ত মীরে মস্ত জুমলাগি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। আয় আল্লাহ, আমরা যে যে জিনিসের মধ্যে পড়েছি ওই জিনিস নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, আমরা মত্ত হয়ে রয়েছি। কিন্তু দুদিন পরেই আমাদের সকলেরই কবরের মধ্যে যেতে হবে, আমাদের কারো খবর নাই। এই কবর, আহা, হযরত উসমানে জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতেন, বেহুশ হয়ে কবরের মধ্যে পড়ে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে উসমান, আপনি তো আশারায়ে মুবাশশারা, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, আপনি এত কাঁদেন কেন? জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহ রসুলের দুইজন মেয়েকে আপনি বিয়ে করেছেন। হযরতে প্রথমে রুকাইয়াকে বিয়ে করেছিলেন, আর বদরের যুদ্ধের দিন 17 রমজান হযরতে রুকাইয়া যখন ইন্তেকাল করেছিলেন, তারপরে আল্লাহ রসুল হযরতে উম্মে কালসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে উসমানের কাছে বিয়ে দিয়েছিলেন। তো উসমানকে বলতেন যে আপনি তো আশারায়ে মুবাশশারা, নবীজির দুইজন মেয়েকে বিয়ে করেছেন, আপনি এত কাঁদেন কেন? হযরত উসমান বলতেন, ভাই রে, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা না হয় জাহান্নামের গাড়া বানাবেন। আমি উসমান জানি না কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে আল্লাহ রসুল যখন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আপনার বদরের যুদ্ধের আলোচনা এসেছে, সেখানে দেখা যায় আল্লাহ রসুল যখন 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে যখন বদরের প্রান্তরে ছিলেন, আর সাহাবায়ে কেরাম ঘুমায়া গেলেন, শুধু একজন ঘুমান নাই, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাত উপরের দিকে উঠায়া কানতে 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 এক পর্যায়ে বলে ফেললেন, ইনশাইতা আলাম তুবাদ, ও আল্লাহ, তুমি যদি চাও এ জমিনে তোমার গোলামি হোক না, তাহলে আমার এই ক্ষুদ্র দলটাকে নিশ্চিহ্ন করে দিতে পারো। ইনশাইতা আলাম তুবাদ, যদি তোমার ইবাদত হোক না, এই জমিনে সেজদা দেওয়া হোক না, তুমি শেষ করে দিতে পারো। কিন্তু আবু বকরের কেমন ঈমান ছিল! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাখাযা আবু বকর বিয়াদিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কবজির মধ্যে চেপে ধরলেন আর বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল আমাদের জন্য এনাফ হয়ে গেছে, আল্লাহকে আর কিছু বলবেন না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন, ইনশাআল্লাহ অন্যদিন বলবো সে ঘটনা। আল্লাহ কি ঈমান ছিল আবু বকরের, সেই আবু বকর যে আবু বকরকে সামনে রেখে আল্লাহ রাসূল পিছনে বসে নামাজ পড়েছেন অসুস্থ অবস্থায়, সুবহানাল্লাহ। যাকে সিদ্দিক টাইটেল দিয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঠের মধ্যে গিয়ে শুকনা ঘাস হাতে নিয়ে কাঁদতেন আর বলতেন, ও আল্লাহ আমাকে যদি আবু বকর সিদ্দিক না বানায়া, আমিরুল মুমিনিন না বানায়া, আল্লাহ আমাকে শুকনা ঘাস বানায়া দিতা কত ভালো ছিল। আল্লাহ কিয়ামতের দিন কেমনে আমি আপনার কাছে জবাব দেব। সুবহানাল্লাহ, কি কাঁদতেন বৃদ্ধ আবু বকর, কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তো। আহারে, আল্লাহকে কত ভয় করেছেন। আর আমাদের অবস্থা, চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, জীবনে কোনো আমল নাই। অনেক মানুষ এরকম আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কাছে যদি আপনি গিয়ে বলেন আর লম্বা লম্বা ফতোয়া দেয় আর বলেন ভাই তুমি নামাজ পড়ো না কেন, 32টা দাঁত বাইর করে হাসে খিলখিল করে আর বলে হুজুর নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আহা, এই জাহিল কি জানে কয় নামাজ না পড়লে কি হবে, বুকের মধ্যে টুকা দিয়ে বলে কয় আমার ঈমান ঠিক আছে। ঈমান কাকে বলে সে যদি জানতো তাহলে সে কি এই কথা বলতে পারতো? যার নামাজ নাই তার ঈমান কিসের? যার নামাজে যে আল্লাহর হুকুমকে ভায়োলেট করে, আল্লাহ কোরআন শরীফে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাত, সে নামাজই পড়লো না, তে কোন ধরনের সেই ঈমানদার? তো প্রিয় ভাই ও বোনেরা, এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম করেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন তখন ঘোরাঘুরি করে আপনার চতুর্দিক দিয়ে দেখতেন আপনার কোথায় কি আছে না আছে, কি অবস্থায় আছে। এক জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা কি যেন নাড়াচাড়া করতেছে। তো মহিলাকে জিজ্ঞেস করলেন, মা এই দূর দেখলেন আর কয়েকটা বাচ্চা কাঁদতেছে। তখন কাঁদতে কাঁদতে বাচ্চাগুলো ঘুমায় গেছে মহিলার উরুর মধ্যে। তো হযরত উমরকে জিজ্ঞেস করলেন, তুমি কি পাক করতেছো? মহিলাটা জবাব দিল, আমি উমরের মাথা পাক করতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। ভিতরে গিয়া অনুনয় বিনয় করে জিজ্ঞেস করলেন। মহিলা বলল, আমার এই বাচ্চাগুলি উপোস, উমর খবর নেয় নাই, জানে না এই বাচ্চাগুলির বাবা দুনিয়ায় নাই। আমি ওদেরকে ঘুম পাড়ানোর জন্য হাড়ির মধ্যে পানি দিয়ে পাথর নাড়াচাড়া করতেছি। হযরত উমর এই তিনার পরিচয় দিলেন না, তিনি আমিরুল মুমিনিন। তিনি দৌড়াতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গিয়ে বায়তুল মালের দরজা খুলে বিরাট একটা গাঠুরি নিলেন, আটা নিলেন, খেজুর নিলেন, যা কিছু নেওয়ার ছিল বায়তুল মাল থেকে ছিল সেগুলো নিয়ে বিরাট গাঠুরির টান মেরে উমর মাথায় উঠালেন। উঠায় ওইদিকে মাঠের দিকে দৌড়াতে লাগলেন। উমরের চাকর আসলাম দৌড়ে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, এই গাঠুরি আপনি বহন করতে পারবেন না, গাঠুরি আমার কাছে দিয়ে দেন। হযরত উমর বললেন, আল্লাহর কসম রে আসলাম, আমি যেই দৃশ্য দেখে এসেছি, আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উমরকে প্রশ্ন করেন, আমি উমর আল্লাহর দরবারে দাঁড়ায় সেদিন জবাব দিতে পারবো না। আমার বোঝা আমাকেই বহন করতে দেরে আসলাম। হযরত উমর দৌড়াইয়া গেলেন, গিয়ে মহিলাকে বললেন, মাগো তুমি রুটি বানাও। আর কয়েকটা খেজুরের বিচি ফালাইয়া বাচ্চাগুলিকে দুই উরুর মধ্যে হযরত উমর তাদের মুখের মধ্যে খেজুর দিতে লাগলেন। মহিলার চোখ থেকে আনন্দের পানি ঝরঝর করে পড়তে লাগলো। মহিলাকে দেখে বলতে লাগলো, ওগো মুসাফির তুমি কে আমি জানি না, আমার বাচ্চাগুলি 3 দিন ধরে উপোস রয়েছে। আমার মন বলতেছে আমিরুল মুমিনিন উমর না হয়ে তুমি মুসাফিরের এই হওয়া উচিত ছিল। হযরত উমর বললেন, মা গো, আমিরুল মুমিনিন ব্যস্ততার কারণে হয়তো তোমার খবর নিতে পারে নাই। তুমি আগামী কালকে আমিরুল মুমিনিনের দরবারে যাও, তোমার বায়তুল মালে তোমার নাম লিখে দিবে রেশনে। সুবহানাল্লাহ। পরের দিন যখন মহিলা গেছে, গিয়ে দেখে রাত্রে যে ব্যক্তি তার উরুর মধ্যে বসায়া বাচ্চাগুলিকে খাওয়াইয়া ছিল, উনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা উমরের কাছে মাপ চাইতে লাগলো, উমর মহিলার কাছে মাপ চাইতে লাগলেন। হযরত উমর ডিক্লেয়ার করলেন, যদি সুদূর ইউফ্রেটিস রিভারের পারে, ফোরাত নদীর পারে একটা কুকুর অভুক্ত মারা যায়, সেটার জন্য আল্লাহর কাছে আমি উমরের জবাবদিহি করতে হবে। কিন্তু সেই অ্যাকাউন্টেবিলিটি যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাদের অনুসরণ যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে মুসলিম বিশ্ব এই অবস্থায় পৌঁছাতো না। আল্লামা ইকবালের মতো যে ইকবাল যে আশা করেছে সেরকমটাই হয়ে যেত। সব গরিজা হো গায়া আখির জলওয়া খুরশিদ সে, ইয়ে চমন মামুর হোগা নেগমায়ে তৌহিদ সে। প্রভাতের আলোকে এতিমি রাত্রির হবে অবসান, এ উত্থান করবে পুলকিত তাওহীদের প্রাণ মাথানো গান। তো ভাই বোনেরা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতের তৌফিক দেন এবং আপনাদের সামনে হিস্ট্রি অফ ইসলাম আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন যা আলোচনা করলাম আমি নালায়েক গোলামকে আমল করার তৌফিক দাও। আমার যেই সকল ভাই বোনেরা এই আলোচনা শুনেছেন আল্লাহ আমার সকল ভাই বোনদেরকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদ গুজারি বানায় দাও, আমাদের ভাই বোনকে নামাজি বানায় দাও, মুত্তাকি বানায় দাও। আল্লাহ যে অভাবের কারণে চুরি করতে হয়, মিথ্যা বলতে হয়, আমানতে খেয়ানত করতে হয়, সে অভাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন কত মানুষের লাশ দেখে যে রাস্তাঘাটে পড়ে থাকে, শ্রীগাল কুকুরে টেনে টেনে খায়। আমরা যেদিন মারা যাব গো আল্লাহ, আমাদের লাশ যেন রাস্তায় পড়ে থাকে না, শ্রীগাল কুকুরে যেন আমাদের লাশ টেনে টেনে খায় না। আল্লাহ আপনি আমাদেরকে প্যারালাইসিস দিয়েন না, হার্ট অ্যাটাক দিয়েন না, ক্যান্সার দিয়েন না, গাড়ির তলে ফালায়েন না, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের মৌত দিয়ে হালাক করিয়েন না। আল্লাহ আমাদের হায়াতকে একটু বাড়ায়া দেন, যেন বেশি বেশি দিন আপনার গোলামি করতে পারি। আল্লাহ হাদিস শরীফে পড়েছি, বাচ্চা যখন দোয়া করে মা বাবার জন্য দোয়া না করলে বুঝি আল্লাহ আপনি বেজার হন। আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন হায়াতান তাইয়্যিবা আল্লাহ তুমি দান করে দাও। সামিউন বাসির আল্লাহ কাদির সুবহান, মনোবাঞ্ছা পূর্ণ করো হইয়া মেহেরবান। তুমি সারা কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। আল্লাহ আমাদের এই দরখাস্ত আল্লাহ এটিএন বাংলার মাধ্যমে যেন আল্লাহ হিস্ট্রি অফ ইসলামের আলোচনাগুলো আমরা যা করেছি আল্লাহ কিয়ামতের দিন এই আলোচনাকে আমাদের সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।